আসসালামু আলাইকুম। আজ আমরা আরডুইনো বোর্ডের সাথে পরিচিত হব। আরডুইনো কি? আরডুইনো একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম যা মূলত একটি মাইক্রোকন্ট্রোলার বোর্ড এবং প্রোগ্রামিং এনভায়রনমেন্ট নিয়ে গঠিত। এটি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স প্রজেক্ট তৈরির জন্য ডিজাইন করা হয়েছে এবং এর প্রধান উদ্দেশ্য হচ্ছে সহজ এবং সস্তায় ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি করা। আরডুইনো বোর্ড এর মধ্যে একটি মাইক্রোকন্ট্রোলার চিপ যেমন অ্যাটমেগা 328 থাকে, যা বিভিন্ন ইলেকট্রনিক উপাদান যেমন সেন্সর, মোটর, ডিসপ্লে ইত্যাদির সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করতে পারে। আরডুইনোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি ব্যবহারকারীর জন্য ফ্রেন্ডলি এবং ওপেন সোর্স, অর্থাৎ এর কোড এবং হার্ডওয়্যার মুক্তভাবে ব্যবহৃত হয় এবং শেয়ার করা যায়। এই যে এখানে বারবার বলছি আমরা ওপেন সোর্স, মানে এটা ওপেনভাবে আমরা ব্যবহার করতে পারি। এটা কিভাবে, এটা আমরা কিছু সময় পরেই দেখতে পারবো। এবার আসি আরডুইনো বোর্ড এর ধরন, অর্থাৎ আরডুইনো বোর্ড কত রকম, আমরা কত রকমের আরডুইনো বোর্ড বাজারে কিনতে পারি। স্ক্রিনে আমরা যে আরডুইনো বোর্ডটি দেখতে পাচ্ছি এটি আরডুইনো উনো। এটি সবচেয়ে জনপ্রিয় এবং আদর্শ শুরু করার জন্য, সাধারণত শিক্ষার্থীরা এবং নতুন ব্যবহারকারীর জন্য এটি অত্যন্ত ভালো হয়। এই বোর্ডটির নাম আরডুইনো ন্যানো। এটি ছোট এবং কম্প্যাক্ট প্রোটোটাইপ তৈরি করার জন্য ভালো। এই বোর্ডটির নাম আরডুইনো মেগা। এই মডেলটি আরও অনেক পিন এবং মেমোরি সমর্থন করে, অর্থাৎ মডেলটি পিন সংখ্যা অনেক বেশি, ইনপুট আউটপুট পিন এবং মেমোরি স্টোরেজ বেশি, যা বড় প্রজেক্টের জন্য ব্যবহার করা হয়। এই বোর্ডটির নাম আরডুইনো লিওনার্ডো। এটি ইউএসবি ডিভাইস হিসেবে কাজ করতে সক্ষম, যেমন কিবোর্ড বা মাউস ব্যবহার করতে পারি। আরডুইনো হার্ডওয়্যার, অর্থাৎ আরডুইনো হার্ডওয়্যার বলতে আরডুইনোর যে পিন সংখ্যাগুলো আছে এর কোন পিনের কী কাজ, কোথায় মাইক্রো কন্ট্রোলার আছে, কোথায় ইউএসবি পোর্ট আছে, ইনপুট আউটপুট পিন কোথায়, সুইচ কোথায়, রিসেট পিন কোথায়, এগুলা যে মার্কিং করা আছে সেগুলাই মূলত এই আরডুইনোর হার্ডওয়্যার। এটি আমি পিডিএফ ফাইল আকারে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। আমরা এখন দেখব আরডুইনো সফটওয়্যার বা আইডি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। অর্থাৎ আমরা এখন আমাদের এই মোবাইল ফোনের মাধ্যমে আরডুইনো আইডি বা আরডুইনো ড্রয়েড এই অ্যাপসটি ইনস্টল করব এবং ওখানে আমরা কোড লিখব। আর পরবর্তীতে কম্পিউটারে কিভাবে, কম্পিউটার বা ল্যাপটপে কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা দেখিয়ে দেব। এখন অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে দেখি কিভাবে লিখতে হয়। এই যে আরডুইনো ড্রয়েড, এটা দিয়ে সার্চ করবেন। তারপরে যদি আপনাদের এইরকম আসে সেক্ষেত্রে কিছু করার দরকার নাই, সরাসরি গুগলে প্রবেশ করবেন। তারপরে আরডুইনো এপিকে, আরডুইনো ড্রয়েড এপিকে এটা লিখে আপনারা সার্চ করবেন। এখান থেকে আসবেন সফটনিক, এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পরে আপনারা এই যে ডাউনলোড, ফ্রি ডাউনলোড অপশন, এখানে ক্লিক করবেন। তাহলে আরডুইনো ড্রয়েড, আরডুইনো ESP8266 APK এটি আপনাদের ডাউনলোড হয়ে যাবে। এবার দেখি এটা ফোনে কেমন দেখায়। এই যে এডিটর আরডুইনো ড্রয়েড, ওইটার যে এডিটর সেটা হচ্ছে এখান থেকে আমরা কম্পিউটারে যাবতীয় যা যা করতে পারি সব কিছুই করতে পারবো। যদি আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল অ্যানালগ, কন্ট্রোল, সেন্সর, ডিসপ্লে দিয়ে দেখি র কলামস স্ক্যানিং। আমরা একটা মানে উদাহরণ দেখার জন্য এটা নিলাম। এখানে আপনারা যদি এটা দেখেও অনেক কিছু জানতে পারবেন। একটা কোডের সম্পূর্ণ ডিটেলস এখানে লেখা আছে। বিভিন্ন ধরনের এক্সাম্পল আছে এখানে। যদি আমরা দেখি এই যে বেসিক ডিজিটাল অ্যানালগ কমিউনিকেশন কন্ট্রোল সেন্সর, যদি বেসিক দেখি এখানে আছে ব্লিঙ্ক, অ্যানালগ রিড সিরিয়াল,
ফেড অর্থাৎ ইফেক্ট কিভাবে আমরা কম বা বেশি করতে পারবো, ব্রাইটনেস, এইগুলা। যাই হোক, আমরা যখন মানে প্রজেক্ট বানাবো তখন এইসবগুলো নিয়ে বিস্তারিত জানবো। এবার আমরা মনে করেন একটা কোড লিখলাম, এই কোডটা আমরা এক্সাম্পল হিসেবে দেখি কিভাবে কম্পাইল করতে হয়। এই যে সেভ করলাম, কম্পাইল, যে কম্পাইলেশন স্টার্টেড, কম্পাইলেশন ফিনিশড। এই যে তারপরে এখান থেকে আমরা সরাসরি আরডুইনো বোর্ডে আপলোড দিতে পারবো। যেহেতু আমাদের নো আরডুইনো বোর্ড ফাউন্ড, প্লিজ ফলো ট্রাভেল শুটিং মেনু হেল্প ট্রাভেল শুটিং। অর্থাৎ যেহেতু আমাদের নাই আরডুইনো বোর্ড, সেই হিসেবে আমরা এখন ব্যবহার করতে পারবো না, মানে কোড আপলোড করতে পারবো না। যদি আমরা আরডুইনো বোর্ডের সাথে সংযোগ করতাম, সরাসরি আমরা কোড আপলোড দিতাম। পরবর্তী ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো, কিভাবে কোড লিখতে হয়, কিভাবে মানে সি প্রোগ্রামে কিভাবে কোড লিখতে হয়, এইগুলো নিয়ে আমরা বিস্তারিত জানবো। প্রথম আমরা কোড ভালোভাবে শিখবো, তারপরে আমরা প্রোগ্রাম লেখা শুরু করব। আমরা সবকিছু ধাপে ধাপে আস্তে আস্তে আগাতে থাকবো। আরডুইনো ব্যবহারকারীদের সুযোগ সুবিধা। এই যে আমরা আরডুইনো বোর্ড ব্যবহার করছি, এর সুযোগ সুবিধাগুলো কি? এটা সহজে প্রোগ্রাম করা যায়। নতুনদের জন্য এটি খুব সহজ এবং কোডিং শিখতে সাহায্য করে। আরডুইনো দিয়ে আপনি বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করতে পারবেন, যেমন রোবট, অটোমেটেড হোম সিস্টেম, সেন্সর ডিভাইস ইত্যাদি। আরডুইনো বোর্ডের দাম তুলনামূলকভাবে কম এবং বাজার থেকে আমরা আমাদের পছন্দের আরডুইনো বোর্ড কিনতে পারি। আমাদের দাম নির্ধারণের উপর আমরা আমাদের ইচ্ছা মতন আরডুইনো মেগা, ন্যানো, উনো যে কোনো ধরনের বোর্ড কিনতে পারি। আরডুইনো কমিউনিটি রিসোর্স, অর্থাৎ আমরা যে এত সময় বলে আসছি আরডুইনো ওপেন সোর্স প্ল্যাটফর্ম, সেটা আমরা এখন দেখব কিভাবে আরডুইনো ওপেন সোর্স প্ল্যাটফর্ম। আমরা যদি এখানে সার্চ করি গুগলে আরডুইনো কমিউনিটি, সেখানে আমরা এই যে আরডুইনোর অফিসিয়াল ওয়েবসাইট পাবো, আরডুইনো ফোরাম, আরডুইনো হোম, এগুলো সব অফিসিয়াল। আরডুইনো কমিউনিটি লোগো, আমরা একটা দেখি আরডুইনো, এখানে কি আছে, এখানে যেগুলো আছে হার্ডওয়্যার কানেকশন, কিভাবে হার্ডওয়্যারে কি ব্যবহার করছে, ন্যানো ফ্যামিলি, মানে কোন আরডুইনো বোর্ডে কি আছে না আছে, যেগুলো এখানে বিস্তারিত জানানো হয়েছে। এখানে ক্যাটাগরি কি বিষয় নিয়ে আমরা জানতে চাচ্ছি, ইউজিং আরডুইনো প্রজেক্ট ডিসিশন অ্যান্ড শো হার্ডওয়্যার সফটওয়্যার কমিউনিটি ইত্যাদি, এইগুলো এখান থেকে আমরা জানতে পারবো। এবার যদি দেখি আমরা আরডুইনো হোম, এখানে কি আছে, এখানে আছে হোয়াট ইজ আরডুইনো, আরডুইনো কি, মানে এখানে আরডুইনো যাবতীয় সব কিছু এখান থেকে আপনি জানতে পারবেন। আরডুইনো বিষয়ে কি কি করা যায় না করা যায়, কি প্রজেক্ট বানানো যায়, আরডুইনো কিনতে পারবেন, শিখতে পারবেন। এই যে এখান থেকে আপনি কিনতে পারবেন, লার্ন, শিখতে পারবেন, ফাইল রেখে দিতে পারবেন, ক্লাউড, ডোনেট, আপনি এদের যে ওপেন সোর্স প্ল্যাটফর্ম, এখানে আপনি ডোনেটও করতে পারেন, ক্যারিয়ার বিষয়ক হেল্প নিতে পারেন, সব কিছু এখানে আছে। এটাই ছিল আরডুইনো ওপেন সোর্স প্ল্যাটফর্ম। তাছাড়া আপনারা যদি চান আরডুইনো প্রজেক্ট বিষয় নিয়ে কোনো বন্ধুর মতন কারোর সাথে কথা বলবেন, সেক্ষেত্রেও আছে। এই যে Arduino best and most user friendly communication out there. Hi people, I recently left my Arduino Uno kit alone. মানে এখানে কি ব্যবহার করছে না করছে সব কিছু তারা এখানে জানাইছে। এটাই ছিল আরডুইনো ওপেন সোর্স প্ল্যাটফর্ম। আপনি যা কিছু সব শেয়ার করতে পারেন, এখানে আপনি সাইন আপ করে আপনি নিজেও এখানে আপনার মন্তব্য করতে পারেন। এটাই ছিল আরডুইনো ওপেন সোর্স প্ল্যাটফর্ম। আরডুইনো পরিস্থিতি, এই পর্বে আমরা শেষের দিকে চলে আসছি। আশা করি আপনারা নতুন কিছু জানতে পারছেন। আর
সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আমাদের চ্যানেলের সাথে থাকুন। আমরা পরবর্তীতে আরডুইনো বিষয়ক প্রোগ্রাম থেকে বিভিন্ন প্রজেক্ট এগুলো নিয়ে বিস্তারিত বর্ণনা করব এবং প্রজেক্ট বানিয়ে আমরা দেখব। সবাইকে ধন্যবাদ।